আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার বছর ধরে তারা এখানে বাস করেন এবং এটাই হচ্ছে তাদের ভূখণ্ড, যারা আমরা আজকে এখানে বাস করছি। এখানে বিভাজনের প্রশ্ন কখনোই আসা উচিত নয় ধর্মকে কেন্দ্র করে। ইসকনের যে রথযাত্রার অনুষ্ঠানে আমি নিয়ে গিয়েছিলাম, আমার ঠাকুরগাঁতে সেখানে হয়েছে, আমরা এখানে ধামরাইতে রথযাত্রা হয়েছে, আমাদের হুইপ গিয়েছিলেন, চিফ হুইপ গিয়েছিলেন, এবং ফিরতি রথযাত্রাতে আমাদের দাদা এবং অন্যান্যরা ছিলেন। আমরা সরকার কিন্তু সব সময় আপনাদের সঙ্গে থাকছে, যাতে করে আপনারা সেফ ফিল করেন, নিরাপদ বোধ করেন, সেই ব্যবস্থাটা আমরা এখানে করার চেষ্টা করি। আমি পিছনে তাকাতে চাই না, আমি পেছনে ফিরে তাকাতে চাই না। এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীতচারিতা করে আমরা সামনের দিকে এগুতে পারি না। আমরা সামনের দিকে এগুতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আমরা একই মায়ের সন্তান, বাংলাদেশের সন্তান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা তো একই বৃন্তের ফুল। আমরা অবশ্যই আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের 1971 সালের যুদ্ধকে সঙ্গে রেখে, আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না, কারণ এটা আমাদেরই জনগণের অধিকার আদায়ের সংগ্রাম, সংগ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়ে গেছি। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই।